বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা ক্রাফট DIY ডিজাইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজ আমি একটা নতুন আইডিয়া তোমাদের কাছে নিয়ে এসেছি। তো চলো পুরো ভিডিওটি শুরু করা যাক। এর জন্য এখানে আমি একটা পুরনো জিন্স নিয়েছি, বাড়িতে ছেঁড়া জিন্স ছিল, ওই জিন্সটা নিয়েছি। আর এরকম কার্ডবোর্ড একটা নিয়েছি। এবার আমি এই কার্ডবোর্ডটার ওপর আমি আগে থেকে আমার পায়ের মাপ আমি আগে থেকে নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পায়ের মাপ আগে থেকে নিয়ে নিবে। দিয়ে দেখুন, আমি এখানে পুরো কার্ডবোর্ডটা দেখাচ্ছি কীরকম হবে। এরকম সাইজের আমি আমার পা বসিয়ে আমি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পা বসে কেটে নিতে পারো, বা প্রত্যেকের বাড়িতে জুতো আছে, তোমরা তোমাদের জুতোর সাইজটা ওই জুতোটা বসিয়েও এরকমভাবে কেটে নিতে পারো। আমি এরকম করে আমি মার্কারিং করে নিয়েছি, দাগ দিয়ে দিচ্ছি আগে থেকে। এবার আমি কি করব, কার্ডবোর্ডটাকে আমি ভালো করে যে পায়ের যে শেপটা দিয়েছিলাম ওটাকে আমি আস্তে আস্তে করে কেটে নেব। খুব সুন্দর করে সাবধানে কেটে নেব। তোমরা এই জুতোটা তোমরা সব জায়গায় ব্যবহার করতে পারো, মানে বাড়ির মধ্যে তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু যদি বাইরে কোথাও বেরোনোর সময় যদি ব্যবহার করো, তাহলে এটাকে আরও বেশি মজবুত এবং টেকসই করার জন্য, এবং সবসময় যাতে ব্যবহার করতে পারা যায় বা জল লাগানো যায়, তার জন্য তোমরা কি করবে, ওই যে আমি যে পায়ের শেপটা দিয়েছি ওই পায়ের শেপের নিচে ওই জুতো কিনতে গেলে যে জুতো নিচে যে ফোমগুলো দেওয়া থাকে, ওই ফোমগুলো ভালো করে বসিয়ে নিতে হবে। আমি এখানে রুমের মধ্যে যেহেতু ব্যবহার করব, তার জন্য আমি শুধু এই কার্ডবোর্ডটা ব্যবহার করেছি। তোমরা যদি কেউ ভালো বা মজবুত বা সবসময় জল দিয়ে ব্যবহার করার জন্য, ধোয়ার জন্য যদি ব্যবহার করো, তাহলে ওই জুতোর মধ্যে যে ফোমগুলো থাকে ওইগুলো তোমরা নিজে লাগিয়ে নিতে পারো। এবার আমি আস্তে আস্তে করে ওর কার্ডবোর্ডটাকে আমি আস্তে আস্তে করে কেটে নেব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী নতুন আইডিয়া দেখার সুযোগ পান। দেখুন, এখানে আমার কাটা প্রায় হয়ে গেছে। এবার আমি ভালো করে সাইজটা করে নেব। তোমাদের কাছে যদি কাঁচি না থাকে, তোমরা ছুরি ব্লেড দিয়েও তোমরা কেটে নিতে পারো। আস্তে আস্তে করে কেটে নেবে। আমার এখানে দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি এরকম দুটো পার্ট আমি করে নেব। আমি তোমাদের একটা পার্ট দেখাচ্ছি। এইরকম আমার বাড়িতে একটা পুরনো ছেঁড়া জিন্স ছিল, আমি এটাকে ভাবলাম এটাকে কাজে লাগিয়ে নেওয়া যায়। তো আমি এই জিন্সটা দিয়েই ভাবলাম যে আজকে এই জিন্স দিয়ে আমি সুন্দর একটা সব বাড়িতে ব্যবহার করার জন্য একটা সুন্দর জুতো বানিয়ে নেব। তো এই জন্য আমি ভালো করে জিন্সটাকে ভালো করে সোজা করে নিচ্ছি। এবার ওই জিন্স যেখানে যে জোড়া লাগানো আছে ওই জায়গাটাতে আমি ভালো করে কেটে নেব। আমার যতটা লাগবে আমি ততটাই খুলে নেব। বন্ধুরা, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব সহজে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে এবং কম সময়ের মধ্যে। দেখুন, এখানে আমার যেই জায়গাগুলো জোড়া লাগানো ছিল ওই জায়গাগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি ভালো করে সোজা করে নিয়ে ওর ওপর ওই যে আমি কার্ডবোর্ডটা যে আমি কেটে নিয়েছি ওটা আমি বসিয়ে নেব। বসানোর পর কি করব, ওর উপর আমি ওর চারদিকে আমি 1 ইঞ্চ করে আমি এরকম দাগ দিয়ে দেবো। তোমরা পেনের সাহায্যেও দাগ দিতে পারো, বা চক হাতের কাছে যা থাকবে সেটা দিয়েও তোমরা দাগ দিয়ে দেবে। আমি এখানে দাগ দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে কেটে নেব। বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখুন। শুধু কোনো সেলাই মেশিন ছাড়া তোমরাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে এবং বাড়িতেও খুব সুন্দর করে তোমরা প্রত্যেক দিনের মতো ব্যবহার করতে পারবে। দেখুন, এখানে কাটা হয়ে গেছে। এবার আমি ওর ওপর কি করব, কার্ডবোর্ডটাকে বসিয়ে নেব। দিয়ে যেরকম আমি দেখাচ্ছি ওই রকম করে ওর চারপাশ থেকে আমি ভাঁজ করে নিয়ে এরকম কার্ডবোর্ডের ওপর আমি বসিয়ে নেব সুন্দর করে। সেম একই রকমভাবে ওটা আমি কার্ডবোর্ডের থেকে 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম। এবার আমি ওই কার্ডবোর্ডের সাইজে অনুযায়ী আমি পুরো কার্ডবোর্ড যেরকম আছে ওই রকমভাবে আমি পুরো একটা ওই রকম দাগ দিয়ে আমি কার্ডবোর্ডটাকে কেটে নেব, মানে কাপড়টাও আমি কেটে নেব, জিন্সের কাপড়টা কেটে নেব।
দেখুন এখানে মার্কানি করে নিয়েছি। এবার আস্তে আস্তে করে আমি এটাও কেটে নেব। বন্ধুরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করে গেলে কি হবে বুঝতে পারবে না, এবং কোথায় কীভাবে জোড়া লাগানো হচ্ছে, কোথায় কি সাইজের কাটা হচ্ছে তো তোমরা বুঝতে না পারবে না। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার ওই আমি কার্ডবোর্ডটার ওপর আমি কি করেছি, যেটা আমি কার্ডবোর্ডের সাইজে আমি কাপড়টা কেটে নিয়েছিলাম ওর উপর আমি গাম দিয়ে দেব। তোমাদের কাছে যে গাম থাকবে ওটা দিয়ে দিতে পারো, বা তোমাদের কাছে যদি কোনো গাম না থাকে তাহলে সাবু বা ওই যে ময়দা আছে ওই ময়দাগুলোকে একটু ফুটিয়ে নিলেই ওটা গামের আকারে তৈরি হয়ে যাবে, ওটা তোমরা ব্যবহার করে নিতে পারো। আমার কাছে এটা ছিল, আমি এটাই ব্যবহার করে নিয়েছি। এবার আমি ভালো করে কার্ডবোর্ডটার ওপর ওই মাপে যে আমি কার্ডবোর্ডের মাপে যে কাপড়টা কেটে নিয়েছিলাম ওটাকে আমি আস্তে আস্তে করে ভালো করে বসিয়ে নেব। যেভাবে বসাচ্ছি ওইভাবে বসিয়ে নিতে হবে। দেখুন এটা আমার বসানো হয়ে গেছে। চারদিকটাতে ভালো করে গাম দিয়ে আমি ভালো করে অ্যাটাচ করে নেব। হয়ে গেছে। এবার আমি কি করব, ওই যে এক্সট্রা যে 1.5 ইঞ্চ করে যে আমি বড় নিয়েছিলাম কাপড়টা কেটে নিয়েছিলাম ওটার ওপর আমি এরকম করে ভালো করে আমি এরকম চারপাশ থেকে ভাঁজ করে নিয়ে এরকম ওর ওপর কার্ডবোর্ডটার ওপর আমি বসিয়ে নেব। গামে দিয়ে আমি ভালো করে বসিয়ে নেব। আবারও বলছি, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী নতুন নতুন আইডিয়া দেখার সুযোগ পান। দেখুন এখানে আমার কার্ডবোর্ডের ওপর গাম দিয়ে আটানো হয়ে গেছে। এবার আমি কি ওর যে চারপাশ থেকে যে কাপড়গুলো বেরিয়েছিল ওটাকে আমি এর ওপর ভালো করে এরকম আমি বসিয়ে নেব। তোমরা কেউ চাইলে এই যে ব্যাপারটাকে মানে জোড়ার যেখানে লাগানো হচ্ছে আমি এখানে গাম দিয়ে লাগিয়ে নিচ্ছি। তোমরা কেউ চাইলে ওই দুটো যে পার্ট যেটা আমি এক্সট্রা কাপড় দিয়ে কেটে নিয়েছিলাম জিনিসটা, আর যেটা মাপে আমি কেটে নিয়েছিলাম কাপড়টা, ওই দুটো কাপড়টাকে আমি একসাথে করে বা একই মাপ নিয়ে একটু বড় মাপ নিয়ে কি করব, কেটে হাত সেলাইয়ের মাধ্যমে ওর মধ্যে কিছুটা তুলো বা যদি তোমাদের কাছে যদি কোনো টুকরো কাপড় থাকে ওইগুলো ঢুকিয়ে নিয়েও তোমরা খুব নরম হওয়ার জন্য ব্যবহার করে নিতে পারো, ভালো টেকসই এবং ভালো মজবুত করার জন্য। আমি এখানে এরকম করছি, তোমরা এর থেকেও ভালো করে বানিয়ে নিতে পারবে। আর আমি বললাম যে ওই বাড়িতে যে জুতো যে কিনতে গেলে যে ওই নিচে যে ফোমগুলো থাকে ওই বাড়ির জুতোর ওই ফোমগুলো দিয়ে তোমরাও এর নিচে লাগিয়ে নিতে পারো। খুব সহজে মজবুত লাগবে এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করে নিতে পারবে। সো বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব কম সময়ের মধ্যে তোমরাও বানিয়ে নিতে পারবে। দেখুন এখানে আমার কার্ডবোর্ডের ওপর আমার সমস্ত কাপড়গুলো লাগানো হয়ে গেছে। এবার আমি কি করেছি, এরকম একটা কাগজ আমি নিয়েছি। তোমাদের কাছে যেরকম কাগজ থাকবে ওটা নিবে। আমার কাছে এরকম একটা A4 সাইজের কাগজ ছিল, এই কাগজটাকে নিয়েছি, দিয়ে মাঝখান থেকে আমি কেটে নিয়ে ওই জিনিসের কাপড়ের ওপর বসিয়ে আমি লম্বালম্বি করে যতটা আমার লাগবে ততটা আমি কাপড় কেটে নেব। যেভাবে দেখাচ্ছি ওইভাবে সেম একই রকমভাবে কাপড়গুলো তোমরাও কেটে নেবে। দেখুন এখন কাটা হয়ে গেছে। এবার আমি ওই এরকম ভাঁজ করে লাগিয়ে নেব কাগজটাকে। আমি এখানে কাগজ ব্যবহার করছি, তোমরা কেউ চাইলে খুব মজবুত ভালো পলিথিন বা কোনো চটের বস্তা একটু মোটা হওয়ার জন্য ব্যবহার করতে পারো, টেকসই ভালো থাকার জন্য। এবার আমি ওটার ওপর ভালো করে আমি দুটো সাইড থেকে আমি এরকম গাম দিয়ে ওই জিনিসটাকে আমি ভালো করে কাগজের সাথে আমি সেট করে নেব, যেভাবে দেখাচ্ছি ওই রকম। দেখুন কত সুন্দর একটা ফিতে তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে। তোমরা তোমাদের পছন্দের মতো একটা ফিতে তৈরি করে নিতে পারো। আমি এখানে এরকম একটা ফিতে নিয়েছি। তোমরা যদি এতটা চওড়া যদি না দিতে পারো তাহলে মাঝখান থেকে আর একটা ভাঁজ দিয়ে তোমরা চওড়াটা একটু ছোট করে নিতে পারো। আমি এখানে এরকম চওড়া দিয়েছি, পরে দেখবে কতটা সুন্দর লাগবে দেখতে। এরপর কি করব, আমি এইরকমভাবে ওই জুতোটার ওপর আমি বসিয়ে নেব। তোমরা যেরকম শেপ চাইবে ওই রকম শেপ অনুযায়ী তোমরা ফিতেটাকে বসিয়ে নেবে। আমি এখানে এরকমভাবে ফিতেটাকে বসিয়ে নিয়েছি। এবার পেছন থেকে আমি এরকম গাম দিয়ে
আমি ভালো করে বসিয়ে নেব। তোমাদের কাছে যদি গাম না থাকে তাহলে তোমরা হাত সেলাইয়ের মাধ্যমে করে নিতে পারো, বা বাড়িতে যে সাবু বা ময়দা থাকে ওইগুলোকে ফুটিয়েও তোমরা আঠার আকারে তৈরি করে নিতে পারো, সেটা দিলেও খুব সহজে বসে যাবে। দেখুন এখানে আমার একটা ফিতে আমার লাগানো হয়ে গেছে, সেম একই রকমভাবে ওর পরবর্তী যে ফিতেটা ছিল আমি ওটাও লাগিয়ে নেব। দেখুন এখানে আমার ভালো করে লাগানো হয়ে গেছে এবং সামনের দিকটাতে আমি ভালো করে এরকম ফুলিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা জুতো তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব কম সময়ের মধ্যে তোমরাও খুব সহজে এবং বাড়িতে কম খরচে এরকম খুব বাড়িতে থাকা সামগ্রী দিয়ে তোমরা খুব সহজে একটা সুন্দর বাড়িতে পরার জন্য একটা সুন্দর জুতো বানিয়ে ফেলতে পারবে। এবার এই জুতোটাকে আমি আরও একটু সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য আমি কি করব, আমি এর ওপর কিছু ডেকোরেশন আমি করে নেব, খুব সুন্দর করে আমি সাজিয়ে নেব। এই পুঁথি যে টাইপের থাকে ওই পুঁথিগুলোকে আমি ভালো করে ওর ওপর বসিয়ে নেব। তোমাদের কাছে যদি এরকম যদি ছোটো ছোটো যদি কাঁচ না থাকে বা এরকম ডেকোরেশন করার জন্য যদি জিনিস না থাকে তাহলে দেখবে অনেক কাপড়ে থাকবে বা জামাতে দেখবে অনেক ডিজাইনের পুঁথি থাকে, ওইগুলো তোমরা তোমাদের পছন্দের মতো বসিয়ে নিতে পারো। বা এখানে ওই যে হাড়ের যে পুঁথিগুলো থাকে ওইগুলো দিয়েও তোমরা খুব সহজে বসিয়ে নিতে পারবে। আমার কাছে একটা এরকম একটা জামাও ছিল আর একটা শাড়ি ছিল, ওইগুলো থেকে আমি খুলে আমি এখানে জুতোটাকে সুন্দর করার জন্য আমি এখানে বসিয়ে নিয়েছি। তোমরা চাইলে বসাতে পারো বা নাও বসাতে পারো, যদি তোমাদের হাতের কাছে থাকে তাহলে তোমরা এরকম বসিয়ে নেবে। আমি এখানে এইগুলো দিয়ে একটা সুন্দর একটা ফুল আকারে তৈরি করে নিয়েছি সুন্দর করার জন্য। তোমরাও এরকম সুন্দর করে বানিয়ে নিতে পারো, দিলে দেখবে সুন্দর লাগবে জিনিসটা তৈরি হলে। দেখুন এখানে আমার পুঁথি বসানো প্রায় শেষ হয়ে গেছে এবং কত সুন্দর একটা জুতো তৈরি হয়ে গেছে। এবং ভালো এবং মজবুত করার জন্য আমি আবারও বলছি, বাড়িতে যে জুতোগুলো থাকে ওর নিচে যে ফোমগুলো থাকে ওইগুলো তোমরা এর নিচে ব্যবহার করে নিতে পারো এবং ভালো এবং নরম হওয়ার জন্য মাঝখানে তুলো দিয়ে দিতে পারো। এবং ওই ফিতেটা যে ছিল ওই ফিতেটাকে মজবুত করার জন্য তোমরা কোনো চটের বস্তা বা ভালো মোটা পলিথিনও ব্যবহার করতে পারো। তোমরাও একবার এইভাবে চটপট বানিয়ে দেখুন, খুব সুন্দর করে তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে পরবর্তী নতুন নতুন আইডিয়া দেখার সুযোগ পান। এবং অবশ্যই কমেন্ট করে যেও আমার ভিডিওটি কেমন হয়েছে এবং কারা কারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও।